বাবা রে, আমি তো নিজের চোখকে দেখলুম। এখানে আসো আসো। আমি এইখানটায় দাঁড়িয়ে আর মেজো করে ওই উনুনের সামনে দাঁড়িয়ে। উনুনে দাও দাও করে আগুন জ্বলছে, আর মেজো করে দাঁড়িয়ে থাকতে থাকতে এমনি ভাবে ধূপ করে বসে পড়লো। তারপর এমনি ভাবে আগুনের মধ্যে হাত ঢোকালো। এই মল্লিকা, এই ওপরে যা তো, গিয়ে দেখতো ঠাকমাকে টেপি জ্বালাতন করছে, যা ওপরে যা। দাঁড়াও না বর্দা, সবে তো আগুনে হাত ঢুকিয়েছে, তারপর কি হলো জানবো না? এই বল বল, তারপর কি হলো বল। তারপর সে আগুন জ্বালা কাগজখানা উনুন থেকে বার করে এমনি এমনি ভাবে থাপড়াতে থাপড়াতে আগুন নেভালে। আর তোর মেজো কাকা? মেজো কাকা কি করছিল তখন? মেজো কাকা ওখানে হাঁ করে থাকে। কেন? মেজো খুড়ির হাতখানা চেপে ধরেননি বুঝি? নিজে আগুন নেবাননি? দেবা, এই যা ওপরে যা, ওপরে যা, যা এখান থেকে যা, ওপরে যা। আহ বর্দা, তুমি কিন্তু মিচি মিচি ওকে বকছো। আহা, ও তো ছেলে মানুষ, চোখের সামনে এমন একটা দাউ দাউ করা ঘটনা দেখলো। আচ্ছা, আমাদের মতন ছাপোষা পরিবারে এরকম ঘটনা রোজ রোজ হয়? ও নিজের চোখে দেখেছে, বলবে না? এই মল্লিকা শোন বাবা, আমি কিন্তু ওকে যেতে, দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে। তবে মেজদা, তোমার পরিবার ভারী বুদ্ধি ধরেন দেখছি। না দেখো, কোথাও কিছু নেই, তোর থেকে একটা ধুমধুমা নাটক করে এ বাড়িতে খবরের কাগজ আনাটা ঠিক পাকা করে ফেলতে না? আরে এতে তোর কি মহা সর্বনাশটা হলো আমি তো বুঝলাম না। না, আমার আর কি হবে? যা সর্বনাশ হওয়ার তা তো এ সংসারের হবেই। এই নিয়ে মা যা বলার সে তো বলেছে, তা তোরা তো বকবকানি কিসে? সংসারের কথা মার থেকেও আজকাল বেশি ভাবছে কিনা তাই। মা বলেছে সেইটাই দেখলে বদা, আর মা কেন বলেছে সেটা তো দেখলে না। তোর এই বাকির জন্য না বিকেলে চা খাওয়াটুকু পর্যন্ত যাবে। শান্তি, শান্তি হলো তো? বড়টাকে এখান থেকে তুলে দিয়ে তুমি আর কথা করো না মেজদা, কথা হলো। আর কথা করো না। তোমার পরিবার একটা অগ্নিকাণ্ড পালা করলেন, আর তুমি ভ্যাবলা দর্শকের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে। তুমি আবার কথা কই? পালা বলে পালা? এটা স্টেজে ওরকম পালা হয় না গো। আগুনে প্রবেশ, এই যে সেই জহর ব্রত গো, মেয়ে ছেলেরা এসে দলে দলে আগুনে ঝাঁপ খাচ্ছে। এই কথাখানা বড় ঠিক বলেছিস বেগা। মেয়ে ছেলেরা প্রতিশোকে আগুনে ঝাঁপ খেত, এ তো শুনেছি। অবশ্যই ইমেল উদ্ধারকারীদের কল্যাণে এই প্রতিষ্ঠান তো এখন এই দেশ থেকে উধাও। তবে মেজদার পরিবার যা দেখালো, খবরের কাগজের জন্য আগুনে ঝাঁপ দেওয়া, বাহ, এ তো বাংলার ইতিহাসে কেন, এ তো পৃথিবীর ইতিহাসে প্রথম। কি গো মেজদা, তোমার গর্ব হচ্ছে না? এ কি উচ্চ কোথায়? কোথায় যাচ্ছ? উঠবো না তো কি, তোর বক্তব্য শুনবো? তুই বাড়িতে কথা বলা ছাড়া কোন কাজটা করিস রে? আচ্ছা আচ্ছা, আমি না হয় মন্দ কথা বলাই আমার কাজ, কিন্তু তুমি একটা ব্যাপার কেন ভেবে দেখছো না মেজদা? এই যে তোমার পরিবারের এত টান, এত ভক্তি, এ কি কেবলই খবরের কাগজের জন্য? দেবা, যা বলার পরিষ্কার করে বল, একদম বাড়াবাড়ি করবি না। বাড়াবাড়ি আমি করছি, আর তোমার পরিবার তিনি কি করছেন?
সেই বেলা তো মুখে কুলুপ কেটে বসে রয়েছো, কিচ্ছুটি বলতে পারছো না। আমার বেলা চোখ রাঙাতে। আর একটা কথা বলে দেখ, থামড়ে গাল লাল করে দেবো। মেজ বউকে যা বলবি সম্মান দিয়ে বলবি, তোর থেকে সম্মানে অনেক বড় সে। ভক্তি একেবারে টগমগ। দেখো মেজদা, ও বড় ছোট জানি না, এবারই সম্মানে যে ঘা দেবে তাকে আমি ছেড়ে কথা কইব। কোন সম্মানে ঘা দিয়েছে রে? বল আমাকে, যে বাড়ির কোন সম্মানে ঘা দিয়েছে? বাবা বাবা বাবা, নিজের চোখে দেখেও যদি অন্ধ সেজে থাকো তাহলে তো কিছু বলারই নেই। এই শোন, সংসারের সম্মান, বাড়ির ভালো, এসবের জন্য মা আছে, বর্দা আছে, তার ঠেকা তোকে নিতে হবে না। গায়ে মানে না আপনি মোড়ল। মেজদা, মেজদা কথায় কথায় আসল কথাটাকে এড়িয়ে যাচ্ছ কেন বুঝতে পারছি না। কোথাকার একটা পরপুরুষের জন্য মেজবউ আগুনে ঝাঁপ খেলেন, আর তুমি মুখে কুলু পেটে বসে রইলে। কপাল ভালো যে কথাটা পাঁচকান হয়নি, নইলে লোক সমাজে মুখ দেখানোর জায়গা থাকতো। ওই খবরের কাগজের আগুনেই আমাদের সবাইকে একেবারে পুড়ে। ঠাকুরপো, সংসারের মজাটা কি জানেন তো? যে যেমন চোখ দিয়ে সংসারটাকে দেখে, সংসারটা তার কাছে ঠিক তেমন। এই যেমন আপনি আপনি সবসময় সংসারকে নোংরা, কুৎসিত, কদর্য ভাবে দেখেন, তাই সংসারও আপনার কাছে তাই, নোংরা, কুৎসিত, কদর্য। আবার সেই সংসারটাই যে সুন্দর চোখে দেখে, ভালো চোখে দেখে, সংসার তার কাছে সুন্দর, ভালো, পবিত্র। কথাখানা বলে কি বোঝানো হলো? সত্যি, এই কথাগুলো যে আপনার বোঝার বাইরে তা আমার মনে ছিল না। তবে কিনা আপনার বোঝার মতো করে মেজ বউ কোনো কালে কথা কইতে পারবে না, সে তাতেই খুশি। কারণ আপনাকে বোঝানোর মতো কথা যদি মেজ বউ কখনো বলে, তাতে সে সবচেয়ে বেশি নিজেকেই ঘৃণা পাবে। মেজদা, তোমার স্ত্রী যা বলছেন তুমি বুঝলে? বুঝলে না তো? উনি বলছেন ওনার মতো উচ্চ মার্গের মানুষের কথা আমি নাকি বুঝবো না। ভালো কথা, কিন্তু উচ্চ মার্গের দেবীর কাছে আমারও একটা প্রশ্ন আছে। আজ বাড়িতে যা যা কাণ্ড ঘটিয়েছেন সেটা তার উপযুক্ত কাজ হয়েছে তো? বাড়ি ঠিক কাজ হয়েছে তো? সেটা ঠিক কি ভুল তার বিচার কে করবে? কে করতে পারে? একটা কথা জেনে রাখুন সেটা ঠাকুরপো, আজ মেজ বউ শুধু আগুনে হাত ঢুকিয়েছে, দরকার পড়লে সে তার প্রাণ দিয়ে কাগজখানা বাঁচাতো। তার কাগজ পড়ার মধ্যে আপনি খুঁজে পান পরপুরুষের খবর জানার জন্য মেজ বউয়ের টান। সে আপনার মতই, তাতে মেজ বউয়ের কোনো ফারাক পড়ে না। কিন্তু ওই কাগজগুলোতে আমি খুঁজে পাই সেই সব মানুষের খবর যারা নিজের জীবন তুচ্ছ করে আনতে ছুটেছে দেশের স্বাধীনতা, দেশের মানুষের স্বাধীনতা, আপনার মতো মানুষের স্বাধীনতা। অবশ্যই এসব আপনি বুঝবেন না, আজও বুঝবেন না, কোনো কালেও বুঝবেন না। সব আপনার কাছে ভারী খেলো কথা, অর্থহীন। আর জগৎ সংসারে যার অর্থ আপনি খুঁজে পান না, তার কোনো অর্থ থাকতে পারে না। তা আপনার কাছে শুধুমাত্র উপহাসের বস্তু। উপহাস যে মূর্খের সবচেয়ে বড় ঢাল, তা জানেন তো? আমি চুপ করে আছি বলে আপনি যা খুশি তাই বলতে পারেন না। যা খুশি তাই বলা তো আপনার কাজ ঠাকুরপো।
আপনার পরে মাঝে মাঝে ভারী করুণা হয়, ভারী দুর্ভাগা আপনি। জীবন শুরু করেছেন মাত্র, আর এরই মধ্যে দেখুন আপনার নতুন করে আর কিচ্ছু জানার নেই। জগতের সব জানা আপনার কাছে এসে থমকে গেছে, তারা আপনাকে নাড়া দিতে ভরসা পায় না। তোমার বোধহয় দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনা ছাড়া আর কিছু করার ছিল না, তাই না? একটা কথা জেনে রাখো মেজদা, সমস্ত কথার দাম ওনাকে চোকাতে হবে, এই বলে রাখুন। শেষ ঠাকুরপো, একটা কথা জানতে ভারী ইচ্ছে করছে। খানিক আগে আপনি ফিমেল উদ্ধারকারীদের পরে ভারী রাগ দেখাচ্ছিলেন যে তাদের জন্য আগুনে ঝাঁপ দেওয়া প্রতিশোধ আর দেখা যায় না। জানতে ইচ্ছে করছে নিজের মায়ের কথাটা মাথায় রেখে কথাটা করেছিলেন? মেজ বউ, মুখ সামলে কথা বলবেন। ও কথা নিজেকে বলুন শেষ ঠাকুরপো। বলবার সময় তো আর সামলে বলেন না। বলি কোন আক্কেলে কাজটা করতে গেলি? কোন আক্কেলে কাজটা করতে গেলি? হ্যাঁ, ঘটে এতটুকু বুদ্ধি থাকলে না লোক হাসানোর এই কাজটা অন্তত করতিস না। বলি কাগজখানা উনুনে ঢুকিয়ে দিয়ে কি জাহির করলি? হ্যাঁ, কি জাহির করলি? তুই বিরাট পুরুষ মানুষ, হ্যাঁ, বউকে একেবারে কড়া হাতে শাসন করতে পারিস। কেন চুপ করে আছিস? উত্তর দিচ্ছিস না? হ্যাঁ, মতিভ্রম হয়েছিল নাকি? হ্যাঁ, বিয়ের পরের থেকে তো শুধু আমার একটা জিনিসই হয়েছে, আমি মতিভ্রম হয়েছে। শুধুই আমার মতিভ্রম হয়, সেটা তোমরা বুঝতে পারো, আর কি কারণে হয় সেটা বুঝতে পারো না। আমি বলে তাই ওই বউয়ের সাথে সুস্থ মাথায় ঘর করছি, অন্য কেউ হলে না ফ্যালফেল করে ছাগলের মতো ঘুরে বেড়াতো। দেবো দেবো, একদম মেজবোর দোহাই দিবি না বলে দিল। নিজের দোষ ঢাকতে মেজবোর দোহাই দিস, লজ্জা লাগে না তো? হ্যাঁ, সন্তোষ তো আমার। ওরকম একটা মেয়ে ছেলেকে বিয়ে করেছি, সে দোষ আমার। আমার বউ সব করে গলায় ধরে দিতে গেলে সে দোষ আমার। এখন আমার বউ আবার উনুনে হাত ঢুকেছে, সে দোষ আমার। এই দেখো কি কথা বলে। আরে আরে লোহার ব্যবসা করে করে তোর কি বুদ্ধিতে একেবারে জং ধরে গেছে নাকি রে? চোখের চামড়া বলে তো কিছু নেই। তুই কোন মুখে এখন মেজবোর গলায় দড়ি দেওয়ার প্রসঙ্গ তুলিস বলতো? হ্যাঁ, ঘটে এতটুকু বুদ্ধি থাকলে না নিজের কুচ্ছ কেলেঙ্কারি গুলো অন্তত একটু ঢেকে রাখতিস। সে বুদ্ধিটুকু তো লোক পেয়েছে। বলি মেজবউ গলায় দড়ি দিতে গেছিল কার দোষে? হ্যাঁ, তুই কি ভাবছিস সে কথা কেউ জানে না? হ্যাঁ, সে কথা জানতে কারো বাকি নেই। পাড়ায় গিয়ে যে কাউকে জিজ্ঞেস কর, ওই মল্লিকা টেপে ওরাও জানে। সে তো জানবেই, ঘটা করে সবাইকে জানালেই জানবে। আর আমার কথা সবাইকে জানিয়ে তো আমাদের বাড়ির লোকের আনন্দ। আরে মরকট, তোর কেলেঙ্কারির কথা লোককে জানিয়ে আমাদের লাভটা কি বলতো? বাড়ির ছেলেকে নিয়ে লোকে হাসাহাসি করবে, এতে আমাদের বাড়ির মান ভারী বাড়ে বুঝি। বাড়ির বউ যখন বাড়াবাড়ি করে তখন বুঝি তোমাদের খুব মান বাড়ে। তার তো কোনো কিছু তোমাদের চোখে পড়ে না। কে বললে চোখে পড়ে? বলি কে বলেছে চোখে পড়ে না? মেজবউ যা করেছে অবশ্যই বাড়াবাড়ি করেছে, কিন্তু তাতে তো কোনো ক্ষতি হয়নি। তোর মতো তো কোনো অনিষ্ট করেনি সে। হ্যাঁ, মেজবউ তো দেবী, তার তো কোনো দোষ নেই। যত দোষ কেবল আমার। দেবো, তুই আমার ভাই তো, তবু তোকে একখানা কথা বলি শোন। সে যা করেছে তাতে বাড়াবাড়ি থাকলেও তার মনে কিন্তু কোনো খাদ নেই। আর তুই তুই যা করিস সবটা কিন্তু মনের খাদ নিয়ে। আটি সোনার তো কদর করতে শিখলি, এটাই তো আক্ষেপের।
বল, বন্দে মাতরম বল। বল, বন্দে মাতরম। মেজবউ, কি? কোনখানটা পুড়েছে একবার দেখি। দেখে কি করবে? দেখাও না। কথা পড়েন। মেজবউ, আবার জেদ করছো কিন্তু। জানোই যখন কথা বাড়াচ্ছ কেন? মেজবউ, অনেকক্ষণ ধরে কিন্তু তোমার বাড়াবাড়ি আমি সহ্য করছি। করো না। কে বলেছে করতে? বিদায় করে দিয়েছো। মেজবউ, বাড়ির সবাই কিন্তু এখনো ঘুমোয়নি। কেমন মানুষ গো তুমি? তোমার প্রাণে কি এতটুকু ভয় ডর নেই? ওই আগুনখানার মধ্যে হাতটা দিয়ে দিলে যদি কিছু একটা সাংঘাতিক ঘটে যেত? তেমন কপাল তোমারও হবে না, মেজ বউয়েরও হবে। এত সহজে মুক্তি কার কপালে? গলায় দড়িতে মরে না, আগুনে পড়ে না, ভারী জ্বালা। চুপ করো এবার। প্রাণ কাঁপে না তোমার? এই নিয়ে তৈরি গো তুমি। তুমি কেমন মানুষ গো মেজবউ? তুমি কেমন মানুষ? একখানা খবর আটকাবে বলে কাগজ আনা বন্ধ করলে, ঘরে বসে পাহারা দিলে, উনুনে আগুন জ্বেলে কাগজ পোড়ালে। কেন? কেন তুমি জানো না? জানি। যতীনের খবরটা আমি জানতে চাই। তোমার সাইনি। সাইনি আমার। তুমি ঘরের মধ্যে বসে অন্য পুরুষের কথা ভাববে আর তার খবর পড়ার জন্য আচ্ছা, বেশ বেশ, ওসব করে থাক না মেজবউ। যা হওয়ার তা তো হয়ে গেছে। মেজবউ, তুমি তো জিতে গেছো মেজবউ। মা তো বলেছে এ বাড়িতে খবরের কাগজ আসবে। আর আসবেই তো। বাড়িতে খবরের কাগজ আসবে, বাড়িতে লেখাপড়া হবে, এ বাড়ির সব ছেলে মেয়ে লেখাপড়া করবে। সবাই করবে, দেখো।